গেল ৪ দিন ধরে বন্যার পানিতে তলিয়ে আছে ফেনী জেলার বিভিন্ন এলাকা। তবে শুক্রবার থেকে বৃষ্টি না হওয়ায় শনিবার সকাল থেকে ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আশ্রয় কেন্দ্রগুলোতে বিভিন্ন সংগঠন ও প্রশাসন কিছুটা খাদ্য সরবরাহ করলেও বাড়িঘরে আটকে থাকা লোকজন খাদ্য সংকটে রয়েছে। মাসের ভিতরে বছরের ভিতরে দুইবার যদি এরকম বন্যা আসে তাহলে গরিব পরিবার কি করবে? ওষুধে আমি কিছু পাই নাই, ঘরটা ক্ষতিগ্রস্ত হয়েছে, টাকা পয়সা নাই, এটা আবার মেরামত করতাম। শুকনা মুড়ি, শুকনা মানে সনাসুর মানুষ এগুলা খাই, মানে আমি আজকে 2 দিন মানে আছি, মানে বাদ যে খাবো যে আমার ওই শক্তি নেই। আমার মতো এরকম বহুত ফ্যামিলিগত ভাই আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ফেনীর ৩ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় আমাদের বন্যা আক্রান্ত ফেনী জেলার মুহুরী এবং সিলোনিয়া উভয় নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বর্তমানে ফেনী জেলাতে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা না থাকায় ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রাম বিভাগের নদ নদীর পানি বিপদসীমার নিচে বইবে, ফলে ওইসব অঞ্চলের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী। আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী অন্তত ৩ দিনে ফেনী জেলা এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কম। এর ফলে নদ নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।